হ্যালো, এটা হচ্ছে মামা শ্বশুর বাড়িতে পুজোর দ্বিতীয় ব্লগ। তো এখানে শনি পুজো হচ্ছিল সন্ধ্যার পরে। দেখুন বাইরেটা কি অন্ধকার, কারণ কারেন্ট চলে গেছিল। আর তার ভিতরেই হচ্ছে পুজো হচ্ছিল, আর এখানে পাঁচালি পড়া হচ্ছিল। তো আমরা সবাই মিলে দেখছিলাম। তো পুজো শেষ হওয়ার পরে এখানে মুড়ি মাখিয়ে নিয়েছি সবার জন্য, আর সাথে চাও ছিল। স্পেশালি আমাদের জন্য খিচুড়ি রান্না করা হবে, তাই এখানে সব মশলা বাটাবাটি কাটাকাটি করা হচ্ছিল। তো আমার খুব ভালো লাগছিল এই পরিবেশটা, কারণ সবাই একসাথে ছিলাম, মজা করছিলাম। এরকম পরিবেশে থাকলে যে কারো মনই ভালো হয়ে যাবে। সবাই একসাথে আড্ডা দেয়া, রান্না করা, এগুলোর অন্যরকম একটা মজা। আর এখানে বাচ্চারা হচ্ছে নাচানাচি করছিল। তো ওরা হচ্ছে অনেক মজা করছিল। বাচ্চারা স্বাভাবিকভাবেই সব জায়গাতে গেলেই একটু বেশি মজা করে, আনন্দ করে। আমরা বড়রা তো এত কিছু করতে পারি না, তাই বসে বসে শুধু আড্ডাই দেই। আর এই যে ছেলেদের যা কাজ, কার্ড খেলা অবসর সময়, ওরা সেটাই করছিল। পরে খিচুড়ি রান্না হয়ে যায়, আর এই যে সবার জন্য খিচুড়ি বাড়া হচ্ছিল। সবাই একসাথে বসে আবার খিচুড়ি খাচ্ছিলাম। তখন রাত প্রায় 2টা ছিল। খিচুড়ি খাওয়ার পরে আমি আর আমার বর একটু অন্ধকারে হাঁটতে বের হয়েছিলাম। তো বুঝতেই পারছেন কেমন লাগবে। তো পরদিন সকালবেলা বলির যে মাংসটা ছিল, সেটা একটা বড় কড়াইয়ে রান্না হচ্ছিল, সবাই একসাথে খাবে এই জন্য। সাথে পাশে ছিল আপনার টক ডাল। তো এই যে মাংস রান্নার পরে মাংসটার টেস্ট অসাধারণ ছিল। দেন খাওয়া দাওয়া করার পরে রেস্ট নিলাম। রেস্ট নিয়ে একটু বাইরে বের হলাম, কারণ একটু পরেই আমরা বের হয়ে যাব। এই তো, টাটা।